বাবা কি গরমটাই না পড়েছে, পুরো রান্নাঘর পরিষ্কার করে আসলাম, একটু বসি। বাবা এইটুকু গরমে একদম ঘামিয়ে চামিয়ে একাকার। সারাদিন বসে থাকো কি না, বসে থাকাটা অভ্যাস হয়ে গেছে। একটু গতরে খাটবে, দেখবে অভ্যাসটা আবার ভালো হয়ে যাবে। আপনারও তাই মা, এই যে সারাদিন গলাবাজি করেন, গলাবাজি করতে করতে আপনার অভ্যাস খারাপ হয়ে গেছে। মাঝে মাঝে একটু ভালো করে কথা বলবেন, দরকার হলে আমি একটু মধু দিয়ে দেব, দেখবেন আপনারও অভ্যাসটা আবার ভালো হয়ে যাবে। যাই হোক, একটু বসি ঠান্ডায়, এসিটা তো চালিয়েছিলাম অনেকক্ষণ আগেই। ছোট লোকের বাড়ির মেয়ে তো, বাপের কালে দেখো নিয়ে এসি টেসি, এই ধামড়ি বয়সে এসে নতুন কিছু দেখলে এরকমই হয়। আমি বাবা ফোন দেখি, তোমার সাথে কথা বলেন লাভ নেই কোনো। যেমন আপনিও বাপের কালে কোনোদিনও ফোন দেখেননি, ভারী বয়সে এসে নতুন কিছু দেখলে এরকমই হয়। যাই হোক, বলছি আপনার আর বাবার জন্য তো ইলিশ মাছটা তোলা আছে, আর আমি একটা ডিম ভেজে খেতাম, একটা ডিম ছিল, ওটা তো দেখতে পাচ্ছি না। অত কিসের খাওয়া বুঝি না বাপু, কিছু একটা দিয়ে খেয়ে নিলেই হয়। কিছু একটা খেয়ে পেট ভরা নিয়ে তো কথা। কদিন আগে 9টায় খাবার পেতাম, আজকাল দেখি 9টা 10-15 হয়ে যাচ্ছে। এরপর খাবার পাবো কিনা তারও ঠিক নেই। আমারটা আগে নিয়ে আসো খাবারটা, তারপর নিজের খাওয়ার চিন্তা করো। ঠিক আছে, এ নিন মা আপনার খাবার। এ কি খাবার কোথায়? এ তো শুধু জল। না না, জল কোথায়, এই তো এই বাটিতে খাবার। এক বাটি ভর্তি হাওয়া বাতাস, এসির ঠান্ডা ঠান্ডা ভাব, তার সঙ্গে দেখুন এই যে নিচে একটু একটু জল পড়ে রয়েছে, সব মিশিয়ে এই জল দিয়ে ভালো করে গলিয়ে খেয়ে নিন। আরে বাবা, কিছু একটা খেয়ে পেট ভরা নিয়ে দরকার। মনেটা কি? আমার ইলিশ মাছটা কোথায়? ইলিশ মাছ ওইটা তো আমি এক পিস বাবাকে দিয়ে দিয়েছি, আর একটা আমার জন্য রেখে দিয়েছি। কিছু একটা খেয়ে পেট ভরা নিয়ে দরকার, খেয়ে নিন। হ্যাঁ, আমি এখানটা রেখে গেলাম, আমি যাই ইলিশ মাছটা দিয়ে ভাতটা খেয়ে আসি। আপনি কিন্তু খেয়ে নেবেন, হাওয়া বাতাস আর জল। আজকে আসুক বাবু, আমায় হাওয়া খেতে দেওয়া, আর বউ থাকবে নয় আমি থাকবো।